বিশিষ্ট কীর্তনশিল্পী অদিতি মুন্সী তার সুরেলা কণ্ঠের জাদু দিয়ে তৈরি হয়েছিল তার জীবনের এক নতুন অধ্যায়। অদিতির এই মিষ্টি গলা আর রূপের জাদুতে মন হারিয়েছিলেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে আর একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। 2015 সালে জি বাংলার সারেগামাপা এর প্রতিযোগী ছিলেন অদিতি মুন্সী। জয়ী না হয়েও তার সুরেলা কণ্ঠে জাদুতে মজে গিয়েছিলেন সকলেই। বিশেষ করে ভক্তিমূলক গান গেয়ে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই জনপ্রিয়তার মাধ্যমে তিনি তাড়াতাড়ি লাইমলাইটে চলে আসেন। সেই সময় অদিতির কীর্তন ও ভক্তিমূলক গান শুনে মুগ্ধ হয়েছিলেন বিধাননগরের কাউন্সিলর তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। সেই সময় বিধাননগর সহ রাজারহাট বাগুইহাটিতে বিরাট দাপুটে নেতা ছিলেন তিনি। এরপরে শুরু হয় শিল্পী অদিতি মুন্সীর জীবনের আরেকটি নতুন অধ্যায়। গান শুনে মুগ্ধ হতেই অদিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন সেই তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। প্রথম দিকে অবশ্য দেবরাজের কোনো ফোনেরই উত্তর দেননি অদিতি। একজন রাজনীতিকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে তিনি আগ্রহী ছিলেন না বলেই জানা যায়। কিন্তু তাতেও দমে যাননি দেবরাজ। অদিতির মন পাওয়ার জন্য প্রায়ই তার বাড়িতে নানা ধরনের উপহার পাঠাতেন। কখনো ফুলের তোড়া, ফটো ফ্রেম, এইসব উপহার অদিতির খুবই ভালো লাগতো। তবে কোনোভাবেই তিনি দেবরাজের সঙ্গে যোগাযোগ করতেই নারাজ ছিলেন। এইভাবে বেশ কিছুদিন চলার পর তিনি যে দেবরাজের মনে একটি জায়গা করে ফেলেছিলেন তা বুঝতে তার খুব একটা দেরি হয়নি। পরবর্তীকালে দেবরাজ পরিবারের সকল সদস্যের সঙ্গে যোগাযোগ করে তারপর অদিতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরই মধ্যে অদিতি মুন্সীর গুণগ্রাহীদের মধ্যে বেশ কিছু প্রশ্ন উঁকি দিতে থাকে। অনেকে ভাবেন অদিতি ও দেবরাজের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। তবে বিয়ের ব্যাপারে একটু পুরনোপন্থী দেবরাজ এবং অদিতি দুজনেই। ফলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে তবেই তারা বিবাহের দিন স্থির করেছিলেন। 2018 সালে কলকাতার ইকো পার্কে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে হয় তাদের। এর মধ্যে 21 বিধানসভা নির্বাচনে অদিতি মুন্সী রাজারহাটের বিধায়ক পদে জয়ী হন। সরকারি বিভিন্ন অনুষ্ঠানে গানের অনুষ্ঠান যেমন করতেন তেমনি করতেন লাইভ কনসার্টও। দেশ বিদেশেও যেতেন অদিতি মুন্সী। 2026 সালে জানুয়ারি মাসে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন অদিতি। তবে সেই বহুচর্চিত প্রেম কাহিনী এখন নতুন করে শিরোনামে। শুধু দেবরাজের দিকেই আঙুল ওঠেনি, অদিতির উপরেও ঝুলছে খাঁড়া। 2026 সালে জুলাই মাসে আর্থিক অনিয়ম ও আয়ের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির অভিযোগে পশ্চিমবঙ্গ এসটিএফ দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। এই একই মামলায় নাম জড়িয়েছে দেবরাজের স্ত্রী অদিতি মুন্সী। যদিও সদ্যজাত সন্তান থাকায় আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। তবে এই কঠিন সময়েও স্বামীর পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন অদিতি। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে এবং তার জেল হলেও তিনি নিজেও স্বামীর সাথে জেলে যেতে রাজি আছেন। আজ তাহলে এ পর্যন্ত। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।